নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে আমরা ধনু রাশির মহিলাদেরকে নিয়ে আলোচনা করব। একটি খুব গুরুত্বপূর্ণ টপিক আজকে আমাদের। ধনু রাশির মহিলা যদি আপনার প্রেমিকা হয় বা আপনার স্ত্রী হয়, তাহলে পারে এই ধনু রাশির মহিলাদের মধ্যে কোন কোন গুণ দেখতে পাওয়া যায়। তো এই বিষয় নিয়ে আমাদের আলোচনা। ধরুন আপনি কোনো ধনুরাশির মহিলার সঙ্গে প্রেম করতে চলেছেন বা আপনি হয়তো কোনো ধনুরাশির মহিলাকে বিবাহ করতে চলেছেন, তাহলে এই অনুষ্ঠানটিকে দেখে আগে থাকতেই বুঝে নেওয়ার চেষ্টা করুন যে আপনার যে স্ত্রী হবে, আপনার যে প্রেমিকা হবে যে ধনুরাশির মহিলাটি, তার মধ্যে কোন কোন গুণ লক্ষ্য করা যাবে। অর্থাৎ সেই বুঝে যদি আপনি চলতে পারেন, তাহলে পারে কিন্তু আপনাদের সম্পর্কটা আরও সুন্দর এবং আরও দীর্ঘায়ু হবে। কিন্তু খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। ধনু রাশি একটি বৃহস্পতি প্রভাবিত রাশি। যদি আপনার প্রেমিকা ধনুরাশির মানুষ হন বা আপনার স্ত্রী যদি ধনুরাশির মানুষ হন, তাহলে এটা আপনাকে মানতেই হবে, আপনি কিন্তু ভাগ্যবান। কারণ ধনুরাশি হচ্ছে মহারাশির 9তম রাশি। এই ধনুরাশির মহিলারা যে আপনি যাকে বিবাহ করতে চলেছেন বা বিবাহ করেছেন বা আপনার যে প্রেমিকা, এই ধনুরাশির মহিলারা কিন্তু প্রেম বা বিবাহ করার পর, প্রেম করার পর বা বিবাহ করার পর তার যে সাংসারিক জীবন বা যার প্রেমের যে ধরন তার মধ্যে রয়েছে, এটা কিন্তু অত্যন্ত ভালো বেশ কিছু গুণ দেখতে পাওয়া যায়। এবং এইটুখানি বলতে পারি যে ধনুরাশির মহিলার সাথে আপনি যদি প্রেম করেন বা আপনি যদি স্ত্রী হিসাবে তাকে গ্রহণ করেন, আপনি ঠকবেন না। কারণ এই ধনুরাশির মহিলারা বিশেষ করে প্রেম তো দেখুন একটা লেভেল অবধি হয়, মানে প্রেমের সময় তো আর সারা পরিবার জয়েন্ট হয় না। কিন্তু যদি আপনি ধনুরাশির মহিলাকে বিবাহ করেন, তাহলে পারে কিন্তু এই ধনুরাশির মহিলারা অত্যন্ত ম্যানেজ করে কিন্তু চলতে পারে এবং পরিবারটিকে কিন্তু অত্যন্ত, মানে বিয়ে করে যদি আপনি ধনুরাশির মহিলাকে ঘরে নিয়ে আসেন, তাহলে পারে আপনার উন্নতি তো হবেই হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এরা পরিবারকে মেনটেন করতে, পরিবারকে ম্যানেজ করতে কিন্তু খুব সুন্দর পারে। তবে ধনুরাশির মহিলার সাথে যদি আপনি বিবাহ করতে চান, তাহলে বিশেষ বিশেষ কয়েকটি পয়েন্ট আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। এটা প্রেমের ক্ষেত্রেও মাথায় রাখতে হবে যে ধনুরাশির মহিলাগুলি আসলে কিরকম ধরনের হয়ে থাকে। দেখুন, প্রথম নম্বর কথা, ধনুরাশির যারা মহিলা হয়ে থাকেন, তাকে যদি আপনি প্রেম করেন বা তার সঙ্গে যদি আপনি বিবাহ করতে চান, তাহলে প্রথমেই একটা কথা মাথায় রাখতে হবে, ধনুরাশির মহিলাটি কিন্তু স্বাধীন চেতা মেন্টালিটির হয়ে থাকে। এরা কিন্তু সর্বদাই আমি নিজে কিছু করব, আমি মানে আমার কাজের মধ্যে অন্য কেউ ইন্টারফেয়ার করবে না এবং আমি যে খুব ভুলভাল কাজ করবো এরকমও নয়। অর্থাৎ ধনুরাশির মহিলাকে যদি আপনি বিবাহ করেন বা ধনুরাশির মহিলার সঙ্গে যদি আপনি প্রেম করতে চান, তাহলে এটা আপনাকে মাথায় রাখতেই হবে যে এই ধনুরাশির মহিলাটির সঙ্গে যদি প্রেম করেন বা বিবাহ করেন, আপনি কিন্তু অবশ্যই এই ধনুরাশির মহিলাটিকে, মানে আপনার স্ত্রী যে ধনুরাশির হবে, তাকে কিন্তু অবশ্যই একটা স্বাধীনতা দেবেন। সবসময় ডমিনেট করা, তার উপরে খিটখিট করা, তাকে ব্ল্যাকমেল করা, তার ইগোতে আঘাত দেওয়া, এগুলো কিন্তু কখনো করবেন না। এরা কিন্তু স্বাধীন চেতা মেন্টালিটির হয়, স্পষ্ট কথা বলতে পারে এবং এরা স্পষ্ট কথা, সত্যি কথা মুখের উপরে বলে দিতে পারে। এই জন্য অনেকেই এদেরকে খারাপ বলে মনে করে, কিন্তু খারাপ নয়। এরা কিন্তু সত্যি কথাটা মুখের ওপর বলে দেয়, এর জন্য অপ্রিয় লাগে বিষয়টা দেখতে। দেখুন, ধনুরাশি মহিলারা সাধারণভাবে কিন্তু অত্যন্ত সাংসারিক এবং অত্যন্ত বুদ্ধিমান মানুষ হয়ে থাকে। এরা কিন্তু যদি আপনি এদেরকে স্ত্রী হিসাবে পান, তাহলে পারে এরা কিন্তু সর্বদাই চেষ্টা করে আমার স্বামীর কী করে উন্নতি হবে, আমার স্বামী কী করে আরও ভালো থাকবে, এই মেন্টালিটি এদের মধ্যে কিন্তু থাকে বা দেখতে পাওয়া যায়। কিন্তু যখন দেখা যায় এদের ওপরে ডমিনেট করা হচ্ছে, এদের উপরে পলিটিক্স করা হচ্ছে, এদের উপরে ছলচাতুরি করা হচ্ছে, এদেরকে মিথ্যে কথা বলা হচ্ছে, এদেরকে ব্লেম দেওয়া হচ্ছে, তখন কিন্তু এই ধনুরাশির মহিলাটি মাথা গরম করে ফেলে। আর এই ধনুরাশির মহিলা যদি মাথা গরম করে ফেলে, তাহলে পারে কিন্তু আগুনের রূপ নিয়ে নেবে। তাই আপনি যদি ধনুরাশির কোনো মহিলাকে বিবাহ করতে চান, তাহলে এই কথাটা মাথায় রাখতেই হবে যে তার সঙ্গে খুব একটা ব্যালেন্স করে আপনাকে চলতে হবে। কারণ
উল্টোপাল্টা কথা, উল্টোপাল্টা ছ্যাবলামি মার্কা বিষয় বা তাকে ব্লেম দেওয়া, ডমিনেট করা, এগুলো কিন্তু এরা একদম পছন্দ করে না। তো এই ব্যাপারগুলো কিন্তু সবসময় মাথায় রাখবেন। এছাড়াও ধনুরাশির মহিলা যারা হয় তারা দেখুন, প্রথম তো আমি বললাম সোজাসাপটা কথাবার্তা বলতে পারে, মানে বলে আর কি। এইটা প্রেমের ক্ষেত্রেও দেখবেন, এই জন্য দেখা যাচ্ছে ধনুরাশির মহিলার সঙ্গে যারা প্রেম করে তাদের কিন্তু প্রেমের মধ্যে অনেকবার ঝগড়া অশান্তি হয়। এই ঝগড়া অশান্তি হওয়ার একটাই কারণ যে এরা সোজাসাপটা কথা বলে, এটা সবাই বরদাস্ত করতে পারে না। তো সেইখানটায় একটা মেন্টাল ম্যাচ হয় না, অনেক সময় দেখা যায়। ধনুরাশির মহিলার সঙ্গে যদি আপনি বিবাহ করেন তাহলে এরা কিন্তু শ্বশুরবাড়ির লোকজনদের, হ্যাঁ শ্বশুরবাড়ির লোকজনদের, সেটা শ্বশুর হোক, শাশুড়ি হোক বা শ্বশুরবাড়ির আরও অন্যান্য মেম্বার হোক, এরা কিন্তু তাদের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করে। কিন্তু তাদের মিথ্যে কথা, তাদের ছলচাতুরি, তাদের পলিটিক্স করা, এইগুলো কিন্তু এরা একদম পছন্দ করে না। ধনুরাশির মহিলারা কিন্তু প্রচণ্ড স্পিরিচুয়াল মেন্টালিটির হয়, এরা আধ্যাত্মিক মানসিকতার হয়ে থাকে এবং এরা সর্বদা একটু এদের মধ্যে একটা এমন জিনিস থাকে যেটা ধনুরাশির মহিলাদের মধ্যেই বিশেষ করে দেখতে পাওয়া যায়। তো এদের মধ্যে না কিছু শেখার একটা মেন্টালিটি, ভালো মানুষকে এরা সবসময় সম্মান দেয় এবং যদি এদের মধ্যে একটা জিনিস আসে যে আমার সামনের লোকটা ভালো এবং জ্ঞানী মানুষ, তাহলে এরা ডেফিনেটলি সম্মান দেবে সেই মানুষটিকে। কিন্তু যদি এরা মনে করে আমার সামনের লোকটা তো ভালো নয় আর তার মধ্যে এর কোনো জ্ঞানও নেই, তাহলে পারে কিন্তু ধনুরাশির মানুষটা খুব একটা ভালো চোখে তাকে দেখে না। আপনি যদি ধনুরাশির মহিলার সঙ্গে বিবাহ করেন তাহলে একটি কথা মাথায় রাখতে হবে, সর্বদা বেফালতু কথা এদের সঙ্গে বলবেন না, এরা পছন্দ করে না। যুক্তিযুক্ত কথা এদের সঙ্গে আলোচনা করুন, এদের সঙ্গে একটা সামান্য সাধারণভাবে আলোচনা করুন। চিল্লাচিল্লি করে বিভিন্ন রকম বিকৃতি দেখিয়ে এরকম করে এদের সঙ্গে আলোচনা করবেন না। এদের সঙ্গে সরলভাবে আলোচনা করুন এবং যুক্তিযুক্তভাবে আলোচনা করুন, তাহলে কিন্তু এরা আপনার সঙ্গে আলোচনাও করবে এবং আপনাকে সুবুদ্ধি দেওয়ারও চেষ্টা করবে এবং সর্বদা আপনার পাশে থাকারও চেষ্টা করবে। ধনুরাশির মহিলারা কিন্তু একটু গিফট পেতে খুব ভালোবাসে। ছোট ছোট সাহায্য, মানে ছোট ছোট গিফট যদি এদেরকে দেওয়া যায়, যেমন একটু গোলাপ ফুল দিলেন, একটু ক্যাডবেরি দিলেন, একটু ছোটোখাটো জায়গায় ঘুরতে নিয়ে গেলেন, একটু রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেলেন, এইগুলো কিন্তু ধনুরাশির মহিলাটি খুব ভালোবাসে। এবং আপনি যদি ধনুরাশির মহিলাকে বিবাহ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমি আপনাকে বলবো মাঝে মধ্যেই ধনুরাশির মহিলাটি কিন্তু একটু ঘোরাফেরা করতে, একটু সামান্য ধরুন একটু দক্ষিণেশ্বর মন্দিরে গেলাম, একটু তারাপীঠ মন্দিরে গেলাম, ছোট ছোট বিষয়গুলো এরা কিন্তু খুব পছন্দ করে। তো এইগুলো করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের ভালোবাসাটা আরও বৃদ্ধি হয়ে যাবে। এছাড়াও ধনুরাশির মহিলা যারা হয় তারা কিন্তু সাধারণভাবে দেখা গেছে যে এরা কিন্তু নিজে কিছু করতে চায়। এরা এদেরকে কিন্তু এই আত্মবিশ্বাসটা দেবেন যে হ্যাঁ তুমি পারবে, তুমি চেষ্টা করো। এরকম নয় যে এরা যা করতে চাইছে সেখানেই আপনি বাধা দিয়ে দিচ্ছেন, তাহলে কিন্তু সংসারের মধ্যে তুমুল অশান্তি শুরু হবে সামনেই। এরকম করে কিন্তু এদের সঙ্গে বিবাহিত জীবন কাটাতে পারবেন না। এদের সঙ্গে বিবাহিত জীবন, শান্তির বিবাহিত জীবন যদি কাটাতে চান তাহলে এদের ইচ্ছাগুলোকে দাম দিতে হবে আর কি। এরা সবসময় চেষ্টা করে যে আমিও নিজের পায়ে দাঁড়াবো, আমিও কিছু করব, আমি কিছু শিখতে পারি, তো আমি শিখে হয়তো করব, কিন্তু করব নিজের পায়ে। তো এই জায়গায় যদি কেউ বারণ করে দেয় যে না তোমাকে করতে দেবো না বা তুমি করবে না, তাহলে এরা কিন্তু গরম হয়ে যায় অনেক সময়। তো এদেরকে এই সম্মতিটা দিতেই হবে যে হ্যাঁ তুমি চেষ্টা করো, তুমি পারবে, তুমি এগিয়ে যাও, আমি তোমার পাশে রয়েছি। একটা বন্ধুর মতো যদি ধনুরাশির মহিলার সঙ্গে মিশতে পারেন তবেই ধনুরাশির মহিলাকে বিবাহ করুন। নচেত যদি আপনার মধ্যে অনেক ইগো থাকে, আপনি যদি প্রচণ্ড একটা মানে সবার সঙ্গে আপনি মিশতে পারেন না, আপনি অল্পতেই মাথা গরম করে ফেলেন, আপনি অধৈর্য মানুষ একটা, আপনি এক এক সময় এক এক রকম কথা বলেন, যদি এরকম ব্যক্তি আপনি হন তাহলে আপনি কখনোই ধনুরাশির মহিলাকে বিবাহ করবেন না বা প্রেম করতে যাবেন না। তাহলে কিন্তু এই প্রেমও বেশি দিন টিকবে না আর বিবাহ চলবে না বেশি দিন। ধনুরাশির মহিলার সঙ্গে বিবাহ করতে গেলে সৎ মানুষ হতে হবে, জ্ঞানী মানুষ হতে হবে। জ্ঞানী মানুষ না হলেও আপনাকে কিন্তু স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে হবে, বলাটা শিখতে হবে। ধনুরাশির মহিলাকে যদি আপনি বিবাহ করতে চান তাহলে পারে কিন্তু ডমিনেটিং মেন্টালিটি, ছলচাতুরি, পলিটিক্স করা, এগুলো কিন্তু যেন আপনিও না করেন, আপনার পরিবারও যেন না করে।
ধনুরাশির মহিলাদের মধ্যে কিন্তু রয়েছে ভবিষ্যতের প্ল্যান করা। এরা কিন্তু ভবিষ্যৎটাকে গোছাতে সর্বদা চেষ্টা করে, এবং যদি আপনি ধনুরাশির মহিলাকে বিবাহ করেন তাহলে নিশ্চয়ই ধনুরাশির মহিলাটি আপনারই সহযোগিতা চাইতে পারে, মানে যে দেখো আমি একটা ভবিষ্যতের পরিকল্পনাতে এই করেছি, এই পরিকল্পনা করেছি, যে তুমি আমাকে একটু সাহায্য করো। আর এখানে আপনার ক্ষমতা রয়েছে কিন্তু তবু আপনি সাহায্য করছেন না, এটা কিন্তু ধনুরাশির মহিলারা প্রচণ্ড রাগ করে। তো দেখুন, রাগ করলে পারে এক একটা রাশি, রাগ আসলে খুবই গন্ডগোলের একটা বিষয়। তো রাগের মধ্যে নিয়ে আসবেন, আমার মেন কথা হচ্ছে এটা। দেখুন, রাগ করলে পারে তো একটা মানুষ অনেক রকমই অ্যাটিটিউড দেখাতে পারে, অনেক কথাই বলে, কিন্তু আপনি এমন করে মিশবেন যাতে এর মধ্যে রাগই না আসে। তো এরকম নয় কিন্তু ধনুরাশির কিছু বুঝলো না, কথা কিছু শুনলো না, এমনি রেগে গেল, এরকম কিন্তু নয়। এরা রাগ তখন করে যখন দেখে সামনের মানুষটা আমাকে ডমিনেট করছে, আমাকে মিথ্যে কথা বলছে, আমাকে ঠকাবার চেষ্টা করছে, তখন এরা কিন্তু রাগ করে। এছাড়াও ধনুরাশির মানুষ যারা হয় তারা প্রচণ্ড রোম্যান্টিকও হয়, এবং ধনুরাশির মানুষ যারা হয় তারা কিন্তু পরিবার প্রেমী মানুষ হয়ে থাকে। তবে ধনুরাশির মানুষ যারা হয় তাদের মন কিন্তু অনেক বড়। আপনি ধনুরাশির মানুষকে যদি, মানে ধনুরাশির মহিলাকে যদি বিবাহ করেন, আপনি ঠকবেন না, একটুখানি গ্যারান্টি তো দেওয়া যেতেই পারে। তবে ধনুরাশির মানুষকে যদি আপনি বিবাহ করেন, ধনুরাশির মহিলাকে, তাহলে পারে কিন্তু একটু বুঝে বুঝে আপনাকে চলতে হবে, কারণ এরা কিন্তু সব কিছুই পছন্দ করে, কিন্তু তার একটা নির্দিষ্ট সীমারেখা অবধি। তো এমন নয় যে একবার যদি রেগে আপনি ওকে একটুখানি কথা বলে দেন একবার, তাহলেই ও চরম রেগে যাবে, এরকম ব্যাপার নয়। বারংবার যদি আপনি বলেন তখন কিন্তু রেগে যেতে পারে। তাই ধনুরাশির মহিলাকে বিবাহ করুন, আপনি ঠকবেন না, কিন্তু ধনুরাশির মহিলাদেরকে যত্ন করে আদর করে রাখুন, সর্বদা ভালোবাসুন এদেরকে, এদের কথা, এদের মতামতের সম্মতি দিন, এদেরকে কিছু করার জন্য সাহস দিন, এদেরকে বলুন তুমি পারবে, চেষ্টা করো, তুমি না পারলে বা তোমার অসুবিধা হলে আমি তোমার পাশে রয়েছি, তুমি চেষ্টা করো। এইরকম একটা বন্ধুর মতো এদের সঙ্গে মিশুন। দেখুন, এত সুন্দর এই ধনুরাশির মহিলারা হয় যে যদি আপনি এদেরকে সাহায্য করেন, এদের পাশে থাকেন, এদের মন জিতে নেন, তাহলে এইটুখানিও গ্যারেন্টি আছে এরা কোনোদিনও আপনার পাশ থেকে সরে যাবে না। এরা কোনোদিনও আপনার পাশ থেকে, কেন এরা এতটা বেইমান নয়, এরা সবসময় ভাবে যে আমাকে যেই মানুষটা এত ভালোবাসে, এত সহযোগিতা করেছে, আমি কি করে তার সব পাশ থেকে সরে যাব তার দুর্দিনে। মানে আপনার যদি একটু দুর্দিন আসে তো সে সরে যাবে, এরকম কিন্তু কখনো ভাববেন না। এরা এরকম মনে করে কিন্তু যে আমাকে এত ভালোবাসি, যে আমাকে এত সাহায্য করেছে, তার দুর্দিনেতে আমি কি করে সরে যাব। এটা কিন্তু এরা সবসময় মনে করে, এরকম নয় যে এরা সরে গেল, আপনার দুর্দিন আসলে চলে গেল অন্য জায়গায়, এরকম নয়। শেষ অবধি আপনার পাশে থাকার এরা কিন্তু চেষ্টা করে। তবে এরা কিন্তু যত্ন চায়, এরা আদর চায়, এরা ভালোবাসা চায়, এরা সম্মান চায়, এরা মানে চায় যে আমি কখনো আমার স্বামীকে ঠকাবো না, কিন্তু আমার স্বামীও যেন আমাকে না ঠকায়, এই ব্যাপারটা কিন্তু এরা চায়। আর এইভাবে যদি আপনি ওদেরকে মিশতে পারেন, এদেরকে বিয়ে করার সময় এই কথাগুলো জেনে এদেরকে সেই রকমভাবে ব্যবহার করতে পারেন, তাহলে পারে কিন্তু আপনাদের বিবাহিত জীবন বা প্রেমত জীবনও কিন্তু অনেকটা দীর্ঘায়ু হবে এবং অনেকটা সুন্দর হয়ে উঠবে। ছোট্ট আলোচনা, তবে ধনুরাশির মহিলাকে বিবাহ করার আগে এই কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন।